আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সুন্দর নরম তুলতুলে নান রুটি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে প্রথমেই 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দার জন্য পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ঘিও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে নিয়েছি গরুর দুধ কুসুম গরম। এগুলো দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নিব। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এই তো আমার সব উপকরণগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। ডোটা আমার খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে গেছে। আমি এখন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে মেখে রেখে দিব। একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে, সুন্দর করে উপরে মেখে আমি এখন এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। ঢেকে আমি একটু গরম স্থানে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর ডোটা ফুলে খুব সুন্দর হয়েছে। আর এটা হয়েছে ইস্ট দেওয়ার কারণে। তো আমি এভাবে একটু চেপে এখন বাতাসটা বের করে দিব। এখন আমি একটা একটা করে রুটি বেলে নেওয়ার জন্য ভাগ ভাগ করে নিচ্ছি ডোগুলো। তো এখানে 3 কাপ ময়দা দিয়ে মোটামুটি ভালো রুটি হয়েছে, 6টা রুটি হয়েছে। এগুলো এখন আমি একে একে বেলে নিব। ওই তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে 1/2 ইঞ্চি মোটা রেখে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়ামে রেখেছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। হালকা আছে রুটিটা ভেজে নিব।
চুলার আঁচটা বেশি দেওয়া থাকলে রুটির উপরে কালার আসবে কিন্তু ভিতরটা হবে না। ঘন ঘন উল্টে পাল্টে রুটিটা ভাজতে হবে। তো এই যে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলতেছে, এরকম চেপে চেপে দিব। খুব সুন্দর করে একে একে সবগুলো রুটি ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলতেছে। এই তো ফাইনালি আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এই তো দেখুন রুটিগুলো খুব সুন্দর নরম হয়েছে, তুলতুলে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।